ভারতের অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে আবারও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার বিতর্কের কেন্দ্রে রয়েছে মন্দিরের জমি কেনাবেচা, দান করা অর্থের হিসেব নিকাশ এবং কথিত আর্থিক অনিয়মের অভিযোগ। বিরোধী দলগুলোর দাবি, কোটি কোটি ভক্তের বিশ্বাসের সঙ্গে জড়িত এই প্রকল্পে স্বচ্ছতার ঘাটতি রয়েছে এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অন্যদিকে বিজেপি ও মন্দির ট্রাস্ট অভিযোগগুলোকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিলে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং এটি বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আদর্শিক প্রকল্পে পরিণত হয়। তবে সাম্প্রতিক সময়ে মন্দির সংক্রান্ত জমি লেনদেন এবং দানের অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ জমি কেনাবেচা, অবৈধ নির্মাণ ও আর্থিক অনিয়মের অভিযোগে একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করে একটি তালিকা প্রস্তুত করেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ওই তালিকায় বিজেপির কিছু স্থানীয় নেতার নামও রয়েছে। এদিকে রাম মন্দিরের সাবেক প্রধান হিসাব কর্মকর্তা মহিপাল সিং এর অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে। তার দাবি, মন্দিরে দান করা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রীর হিসাব নিকাশে গুরুতর অসঙ্গতি রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এসব বিষয় কর্তৃপক্ষের নজরে আনার পর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এমনকি সম্ভাব্য গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজের কিছু অংশও অনুপস্থিত বলে তিনি দাবি করেন। উত্তরপ্রদেশ সরকার অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্ত দল গঠন করেছে। এরপর থেকে বিরোধী দলগুলো আরও সক্রিয় হয়ে ওঠে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, কংগ্রেস এবং আম আদমি পার্টির নেতারা প্রকাশ্যে তদন্তের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং দাবি করেছেন, মন্দির ট্রাস্টের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি ট্রাস্টের কাঠামো ও আর্থিক ব্যবস্থাপনা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। কংগ্রেসও অভিযোগ করেছে যে মন্দিরের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে। অন্যদিকে রাম মন্দির ট্রাস্ট ও বিজেপি সরকার অভিযোগগুলো অস্বীকার করেছে। তাদের দাবি, দানের অর্থ ও সম্পদের ব্যবস্থাপনা নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষ হওয়ার আগেই রাজনৈতিকভাবে বিষয়টিকে ব্যবহার করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।